হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এই দুধটা নিয়েছি। আজকে দুধটা ছানা কাটবো, দই দিয়ে ছানা কাটবো। এই যে টক দই দিয়ে ছানা কাটবো। এই যে দুধ, এই যে টক দই নিচ্ছি। এই যে একটু বেশি করে নিতে হবে, বেশি দুধ হলে টক দই দিয়ে ছানা কাটবো, খুব সুন্দর হবে। এই যে এটা বাকিটা ফ্রিজে রেখে দেবো, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। এটাকে একটুকু চামচে করে ফেটিয়ে নেব, এইভাবে ফেটিয়ে নেব। তারপরে দুধটা তখনকে ফুটতে থাকুক। এই যে দুধ, একটু গ্লাসে করে কলের থেকে জল নিয়েছি। এই যে কল, দুধ ফুটে এসছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। একটু ফুটুক, একটু জল মিশাবো। একটু জল না মিশালে পাতলা হতে হবে, পাতলা হলে পরে এই যে এরকম হতে হবে, একটু পাতলা পাতলা। তারপরে এরপর দেখো বন্ধুরা, এই যে দইটা মিশিয়ে দিলাম, এইভাবে মিশিয়ে দেবো। টক দই, কিন্তু প্যাকেটের টক দই হতে হবে। টক দইটা না হলে কিন্তু ছানা হবে না। সবাই তো কাগজি, তেঁতুল, ছানার জল এই দিয়ে ছানা কাটে, কিন্তু টক দই দিয়ে একদিন ছানা কাটবেন। ছানাও যেমন মোটা হবে, ছানা খেতেও ভালো হবে, আর ছানা এভাবে কিন্তু দইটা যেন টক হয়, তাহলে কিন্তু ছানা হবে। এই দেখুন ছানা হয়ে গেছে, ছানা জল আর দুধ আলাদা হয়ে গেছে ছানা। এই দেখুন বন্ধুরা, ছানা হয়ে গেছে, ফুটে গেছে। এরপরে এই যে গ্যাস বন্ধ করে দিলাম, প্রায় হয়ে গেছে। আপনারা একদিন দই দিয়ে, টক দই দিয়ে ছানা কেটে দেখবেন, তারপরে কমেন্টে আমাকে বলবেন। দইটা একটু টক দই হতে হবে, আর ওই দইটার মধ্যে অল্প একটু জল মিশাবেন, অল্প, বেশি না। তো অল্প জল মিশিয়ে তারপরে দুধের মধ্যে, এবার দুধ পরিমাণে দই নেবেন, যতটা আপনি দুধ নেবেন সেরকম পরিমাণে টক দই নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। আপনারা ছানার জল, কাগজি দিয়ে তো কেটেছেন, একবার এইভাবে কেটে দেখবেন, খুব সুন্দর হবে। ছানা খেতেও ভালো হবে, ছানা কাটবেও ভালো। ছানা হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।